যেটা তো 100 থেকে অনেক বড়। তাহলে আমরা যদি 2-এর জায়গায় 3, 4, 5, 6 মানে মৌলিক সংখ্যাগুলো নিই, তাহলে কি 100 চেয়ে ছোট সংখ্যা পাবো? অবশ্যই পাবো না। তাহলে আমাদের এটা কোনো মানে সলিউশন আমরা পাচ্ছি না যদি এর কেসটা নিই। আচ্ছা, তাহলে এটা যদি নিই যে 9 না আসলে কে, এটাও কে হবে। কে কীভাবে লেখা যায়? তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা যায় এই জিনিসটাকে। তাহলে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা আমি আগেও বলছিলাম যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো পূর্ণবর্গ সংখ্যা এ বিকে কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু 10 হইতে হবে। 10-এর চেয়ে বড় হইলে 10 স্কোয়ার তো 100 আছে, তাহলে 10-এর চেয়ে বড় হইলে অবশ্যই 100-র চেয়ে বড় হবে। তাহলে লেস দেন অর ইকুয়ালস টু 10 হইতে হবে। তাহলে এ বিকে অবশ্যই 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোর মধ্যেই হইতে হবে। আচ্ছা 7টা বাদ দিয়ে 7 তো এমনিও কাজ করবে না, তাহলে 2, 3, 5 এই সংখ্যাগুলোর মধ্যে হইতে হবে। দেখো নাহলে কিন্তু এর বড় যদি 11 নাও তাহলে তো 11-এর সাথে 2, 22 আসে, এরকম বড় হইতে পারবে। আচ্ছা তাহলে এখন 2 এর সাথে যদি আমি 3 নিই তাহলে আমার আসে 6, 2 into 3 এটা আসে 6, তো এর সাথে 5 নিলে আসে 10, এটাও তো 10-এর সমান বা ছোট, তাই না? আর 3-এর সাথে তো 5 নিতে পারবো না, 15 আসে। তাহলে আমরা পাই a2 আর b3 হইলে তাহলে আসে কে ইকুয়াল 2 into 3 হোল স্কোয়ার, 6 স্কোয়ার ইকুয়াল 36। আর একটা আসে কে ইকুয়াল 2 into 5, ও এখানেও লিখতে হবে ইকুয়াল টু বি ইকুয়াল 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু আসে 10 স্কোয়ার ইকুয়াল 100। এখন দেখো এটা কাজ করে কিনা এটাও চেক করবা, নাহলে কিন্তু অনেক সময় ভ্যালিড না এমন কেসও আসতে পারে। তাহলে 36-এর উৎপাদক আমরা পাই 1 into 36, 2 into 18, 3 into 12, 4 into 9 আর কি আছে 6 into 6। হ্যাঁ আচ্ছা, তাহলে এটার জন্য পাই 36 টু দি পাওয়ার 1, এটার জন্য 36 টু দি পাওয়ার 2, এটার জন্য 3, এটার জন্য 4, আর এখান থেকে একটা কাউন্ট হবে, কারণ উৎপাদক একটাই কিন্তু দুইবার লেখছি। তাহলে রুট 36, যেটা আমাদের এই শর্তটাকে স্যাটিসফাই করছে। এবার 100-এর জন্য 100-এর জন্য 1 into 100 ইকুয়াল 2 into 50, 3 into 3 তো যায় না, 4 into 25